নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, কালকে দিদির বাড়ির থেকে আস্তে আস্তে এত রাত হয়ে গেছে, যার জন্য কালকে ভিডিও তো নিয়ে এসেছি, কিন্তু সেটা এডিট করতে পারিনি। বুঝতেই পারছো, সম্ভব হয়ে উঠছে না। তো যথারীতি আমি বলে দিই, ভাবলাম আমার বন্ধুদেরকে বলে দিই যে কেন আমি ভিডিওটা এডিট করতে পারিনি। কিন্তু সকালবেলা থেকে কিন্তু আজকে ভিডিওটা আমি বানাবো। আর এই দেখো কি সুন্দর নেল পেন্ট পরে এসেছি। আমি কিন্তু পরিনি, মানে আমি লাগাইনি, আমার একটা বান্ধবী আমাকে বলেছে আয় তোর নেলটা খুব সুন্দর করে আমি শেপ করে দিই। পায়ের নেল, হাতের নেল শেপ করে দিয়ে কালার লাগিয়ে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানো। খুব সুন্দর না কালারটা? দারুণ। আমি জানো তো অনেক দিন ধরে হলুদ কালারের নেল পেন্ট খুঁজছি, অনেক দিন, কয়েক মাস ধরে, কিন্তু আমি হলুদ কালারের নেল পেন্ট পাচ্ছি না। আমার দারুণ লাগে হলুদ কালারের নেল পেন্ট, তাও এটা একটু গোল্ডেন কালার চলে যায়। তো বলো বন্ধুরা, আমার সকালে চা খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েদের জন্য বানালাম দেখো ম্যাগি, দেখতে পাচ্ছ? ম্যাগিটা না আগে ছোটোবেলায় ভালো লাগতো, এখন আমার একদম ভালো লাগে না। ম্যাগিটা বানিয়ে রেখেছি, কিন্তু একটুখানি খেয়ে বলছে আমার মার খাবো না, ভালো লাগছে না। মানে ওই যে প্রসাদের মতন একটু একটু থেকে যায়। কিন্তু আমার না ম্যাগি জিনিসটাই ভালো লাগে না। আগে ভালো লাগে ছোটোবেলায়, ম্যাগির মশলাটা কিন্তু দারুণ লাগতো। আর চাউমিন আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু চাউমিন ভালো করেই বানাতে পারি না। আমার মা দারুণ চাউমিন বানায়। আর এখানটাতে একটা নাসিকে একটা রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট, খুঁজে খুঁজে পেয়েছি। হ্যাঁ, তো সেইখানে মাঞ্চুরিয়ান চাউমিন করে, মানে চাউমিনের সাথে মাঞ্চুরিয়ানটা অ্যাড করে দেয়। অপূর্ব লাগে খেতে। তো যদি কোনো সময় যাই সেখানে, মানে বছর চলে যায় সেখানে যেতে, যদি কোনো সময় যায় তখন কিন্তু আমরা একটু চাউমিন খাই। আর কালকে আস্তে আস্তে বেশ কিছু বাজার করলাম, অনেক কিছু বাজার করেছি, ভিডিওতে তোমরা দেখতেই পাবে। সবজি বাজার করেছি কিছু, তারপরে কিছু গ্রসারি বাজার করেছি, সব ভিডিওটা দেখতে পাবে। এখন তো দেখানো যাবে না, তাহলে তোমরা ভিডিও দেখবে না, ওই জন্য ভিডিওতে তোমরা সব দেখে নিও, ঠিক আছে? আর তারপরে কথা হলো, তারপর আসার সময় আরেকটা কী কাজ করেছি, গম ছিল ডিক্কিতে, গমটা ভাঙিয়ে নিয়ে এসেছি, কারণ রুটি করতে হবে। আর গমে যদি আটাটা না থাকে তাহলে রুটিটা করবো কি করে? মানে কালকে আস্তে আস্তে আমরা বেরিয়েছি, কিন্তু দিদিবাড়ির থেকে বেশ খানিকটা আগে, কিন্তু এই বাজার ঘাট টোটাল করে করে আস্তে আস্তে মোটামুটি রাত্রির 9:30 পৌনে 10টা বেজে গেছে। ওই জন্য বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে কালকে কি বিজি শিডিউল ছিল। আর একটা কথা তোমাদেরকে আমি খুব ভালো করে বলতে চাই, আমি জানি তোমরা সবাই জানো, দুনিয়ার বুকে কথাটা সবাই জানে, দানে দানে পে লিখা है খানে वाले का नाम। সত্যিকারে কালকে জাস্ট আমি সবে রান্না করতে আসবো, এরকমই টাইম, এরকম না ধরো এর থেকে এখন বাজে কটা, তার থেকে ধরো আধা ঘন্টা মতন আগে আমাকে ফোন করে বললো তুই এক্ষুনি চলে আয়। কি করে আসবি আমি জানি না, বাস ধর, অটো ধর, প্লেন ধর, রকেট ধর, জাহাজ ধর, ওলা ধর, ভ্যান ধর, যা কিছু ধর, তুই ধরে আয়। এত ভালোবেসে কিন্তু নিজের লোকও ডাকে না, নিজের লোকও কিন্তু বন্ধুরা এত ভালোবেসে কিন্তু ডাকবে না। তোমরা তো জানো, তোমাদের কাছে তো কিছু লোকানো নেই। বছরকে বছর চলে যায়, আমার কিন্তু বাড়িতে যাওয়া হয় না। 2 বছর, 2.5 বছর, 3 বছর অন্তর যদিও একটু বাড়িতে যাই, তবুও এই সপ্তাহখানিকের জন্য, তাও সপ্তাহখানিক হয় না, কারণ আমাদের কলকাতাতে, নাসিক থেকে কলকাতায় যেতে আসতেই যদি গীতাঞ্জলি কপাল করে ট্রেন পাই তাহলে আলাদা ব্যাপার, যদি না পাই তবুও মোটামুটি 2-4 দিন কিন্তু যাতায়াতে লেগে যায়, মোটামুটিভাবে কেটে চেটে, তাও বলছি। আর যদি গীতাঞ্জলি না পায় তাহলে তো কথাই নেই, তাহলে তো ভেবে নাও 2.5 দিন লেগে যায়। তাহলে আমরা থাকি কয়দিন? 2-3 দিন থাকা হয়, কি 4 দিন হার্ডলি, তার বেশি কিন্তু কলকাতায় গিয়ে আমার একদমই থাকা হয় না। ওই জন্য ওর ভালোও লাগে না। আর অনেক কিছু আছে, যাই হোক ওসব পর্বে আমি যাচ্ছি না। জীবনটা ভালোভাবে বাঁচবো, যে কদিন বাঁচবো, তাই তো। বেকার পুরোনো কাশুন দেখে কোনো লাভ নেই কারোর জীবনে, কারণ সবাই জানে জীবনটা তো সোজা না, সবার জীবনই কিছু না কিছু আছে, দরকার কি? তাই তো, আমি তো সেটাই মনে করি। ওই জন্য যতদিন বাঁচবো হাসি খুশি করে বাঁচি, নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করব, ব্যাস। আর কি চাই? উপরে তো সবাই যেতে হবে, সবাইকে যেতে হবে, উপরওয়ালা নির্দিষ্ট টাইম লিখে রেখে দিয়েছে, কখন কাকে ডাকবে কেউ জানে না।
তাই তো বন্ধুরা, এখন আমি ভাবছি রান্নাটা বসাবো। কি রান্না করব সেটাও বুঝতে পারছি না। কালকে আসার সময় জানো তো কি নিয়ে এসেছি, ওই দেখো আমার ছোট্ট মেয়েটি ঘুমের থেকেই উঠলো। এখন কি নিয়ে এসেছি, কালকে নিয়ে এসেছি, এখানে তো পেঁয়াজকালি পাওয়া যায় না, পেঁয়াজের পাতা পাওয়া যায়। পেঁয়াজকালি এখানকার কৃষকরা কিন্তু পেঁয়াজকালি বেচে না, কারণ পেঁয়াজকালির যে স্টিকটা থাকে তার মাথায় যে ফুলটা থাকে না, সেই ফুল দিয়ে কিন্তু ওরা আবার পেঁয়াজের দানা ছড়ায়, সেটাকে শুকিয়ে কেমিক্যাল দিয়ে পেঁয়াজের দানা ছড়ায়। ওই জন্য কিন্তু মহারাষ্ট্রের পেঁয়াজ বিখ্যাত, পৃথিবীর মধ্যে কিন্তু মহারাষ্ট্রের নাসিকে, বেসিক্যালি নাসিকে কিন্তু পেঁয়াজ বিখ্যাত। তবুও কিন্তু তারা সেই পেঁয়াজের কালি বেচবেই না। যদি দেখা যায় যে কোনো কোনো কৃষকের পেঁয়াজে চাষ করার দরকার পড়ছে না, তার স্টোরে অনেক পেঁয়াজের সেই দানাগুলো আছে, তবে তারা বেচে, কিন্তু সেটা পাওয়া খুব টাফ। ওই জন্য পেঁয়াজ পাতা 12 মাস নাসিকে পাওয়া যায়। তো আজকে ভাবছি একটু পেঁয়াজ পাতা সবজি বানাবো আর মাছের ঝোল বানাবো, তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাবে। অত কে করবে গো, অত খাটাখাটনি করতে পারছি না। এমনিতে কালকে সারাদিন এত আনন্দ করেছি, আনন্দ করার পরের দিন কিন্তু আর সত্যি মনে হয় না যে রান্না করি। ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, ভুলো না কিন্তু। তো বন্ধুরা চলো ঝটপট আমিও রান্নাটা বসিয়ে দিই। আর তোমাদের সাথে বলেই দিলাম আজকে কী রান্না করবো, আর এর মধ্যে যদি ডিসিশন আমার চেঞ্জ হয়ে যায় সেটা তোমরা ব্লগে জানতেই পেরে যাবে, লুকানোর কিচ্ছু নেই। কিন্তু সত্যি গো কালকে না আচমকা গেছি, নেমন্তন্ন যে বিশাল কিছু খাওয়া দাওয়া তা না, ভিডিওতে তোমরা দেখতেই পেয়ে যাবে, কিন্তু যে একটা ভালোবেসে ডেকেছে, আন্তরিকতাতে অধিকারের সাথে আমাকে ডেকেছে, আমার মেয়েদের ডেকেছে, আমার না তার জন্য আমি হাজার কষ্ট হলেও কিন্তু তার বাড়িতে আমি দৌড়ে দৌড়ে চলে গেছি। আমি কিন্তু ঘরে সেদিন কালকে কিচ্ছু করিনি, আমি সবাই চা খাচ্ছিলাম, লাইভ স্ট্রিম করছিলাম, চা খাচ্ছিলাম, তখনই অন্য ফোন এসে দিই তুই চলে আয়। এই যে এই ভালোবাসাটা কয়জন পায়, কয়জনের কপালে থাকে? মানুষ নিজের লোকের ভালোবাসা পায় না, পরের লোকের ভালোবাসা পেতে গেলে অনেক কপাল করতে লাগে। সত্যি আমি এদিক দিয়ে কপাল আছে, আমার দির ভালোবাসা আছে, আমার ইউটিউব পরিবার যত বন্ধু বান্ধব আমার আছে সবার ভালোবাসা সাপোর্ট আছে, তবে এগাবো আস্তে আস্তে করে। একবারে তো এগাবো না, অতটা ভালো কপাল আমার না আমি জানি, কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অবশ্যই এগাতে বলবো। তো বন্ধুরা আর কথা না বলে ফটাফট আমি এখন রান্না করতে বসে যাই। বুঝতেই পারছো মেয়েদের স্কুল ছুটি, তা মেয়েদের স্কুল ছুটি মানে যে কি পরিমাণে দৌড়ে দৌড়ে আমাকে করতে হবে সব কিছু, সেটা ভালোই কিন্তু বুঝতে পেরে যাচ্ছ। তাহলে আজকে এই পর্যন্তই, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলো না, অবশ্যই করো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।